নীল আইল্যান্ডে সীতারামপুর টু সানরাইজ বিচ। সত্যি কি প্রকৃতির অপূর্ব শোভা। সমুদ্র যে এত সুন্দর না দেখলে বোঝা যায় না। গ্রিন ওশেন টু ফর নীল। আমাদের এই ক্রুজ আস্তে আস্তে আমাদের জেটিতে লাগছে। এইটা করে আমরা নীল আইল্যান্ডে যাব। নীল আইল্যান্ডে পৌঁছে গেলাম। এখনও আমরা মেন গেটে যাইনি, এখনও ওই ক্রুজ থেকে নেবে আস্তে আস্তে এগোচ্ছি। তারই মধ্যখানে এই ছবি, সুন্দর এই আইল্যান্ড, একদম ব্লু ওশান, অপূর্ব সুন্দর লাগছে। সঙ্গীতা দাঁড়িয়ে রয়েছে। পৌঁছালাম, সত্যি জলের কালারটা অদ্ভুত, একদম নীল, ডিপ নীল। প্রকৃতির কি শোভা, অপূর্ব অপূর্ব এই নীল আইল্যান্ড। আমরা এবার বাইরে বেরিয়ে, গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। আমরা এবার হোটেলে যাব, রেস্ট নিয়ে তারপরে আবার বাকি জায়গাগুলো আমরা দেখতে বেরোবো। আমরা এখন বিচ থেকে চলে এলাম হোটেলে। এই হাইনেস সি হক, এই গাড়িটা করে এলাম আমরা। এই হচ্ছে আমাদের হোটেল হাইনেস সি হক। সুন্দরভাবে ডেকোরেট করা। উল্টো দিকে আরেকটা এদেরই হোটেল। এখন ভরতপুর বিচে এসে গেছি। আমরা গ্লাস বোট করতে যাব, তার সামনে বোট এর জন্য ওয়েট করছি। দূরে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওটা হ্যাভলক আইল্যান্ড। ওখান থেকেই আমরা এলাম আজকে সকালবেলা। এসে আমরা নীল আইল্যান্ডে এলাম। সামনে এই নীল আইল্যান্ডের সুন্দর যে সমুদ্রের রং তা দেখা যাচ্ছে। ছোট ছোট সব বোর্ড আছে, এই বোর্ডে করে সবাই অ্যাক্টিভিটিস হয়। এখান থেকে সেখানে করার জন্য যাচ্ছে, আমরাও যাব, ওয়েট করছি। এটা মেন জেটি, এইখানেই আমরা সকালে নেমেছিলাম। আমরা ওয়েট করছি এখন। একটা কাউন্টার, এইদিকে আমরা গ্লাস বোটে যাব বলে এখন ওয়েট করছি। অনেকটা চড়া পড়ে গেছে, জল থাকে দেখো, তাই না? এখন চড়া, এত অব্দি জল চলে আসে, উপরে উঠে চলে যাওয়া যায়, এখন ফাটা হয়ে গেছে। সামনে আইল্যান্ড হচ্ছে হ্যাভলক আইল্যান্ড।
এখনো বহু প্যাসেঞ্জার তারা যাচ্ছে নর্সক্লিং এবং গ্লাস বোট করার জন্যে। ওই দূরে যে একটা পোস্ট রেড কালারে দেখা যাচ্ছে, আমাদের যে লঞ্চটা যাবে সেটা ওইখানে আমাদের নিয়ে যাবে এবং ওর সমুদ্রের নিচে 10 ফুট নিচে পর্যন্ত দেখা যাবে বিভিন্ন রকমের কোরাল, ফিশ, সিফিশ, তার মুভমেন্ট আমরা সব দেখতে পাবো। গ্লাস বোট করার জন্য এই বোটের উপর উঠতে হবে, নিচে গ্লাস লাগানো আছে, দূরে সমুদ্রে নিয়ে যাবে, সেখানে নিচে বিভিন্ন রকম মাছ দেখা যাবে এই গ্লাস বোটের উপর দিয়ে। নিচে গ্লাস বোট করার জন্য উঠে পড়েছি গ্লাসের বোটে, গ্লাস লাগানো আছে, আমরা সব লাইফ জ্যাকেট পরে বসে আছি। চলেছি গ্লাস বোট করার জন্যে, দূরে ওই যে পোস্ট দেখা যাচ্ছে রেড কালারের, ওখান পর্যন্ত নিয়ে যাবে, তারপর নিচে আমরা দেখতে পাবো এই যে গ্লাস লাগানো রয়েছে, এর মধ্যে দিয়ে কোরাল, সিফিশ দেখতে পাবো। देखना देखना कहाँ है अभी दिखाएगा। চলেছি গ্লাস বোটে দেখার জন্যে, সমুদ্রে অনেকটা ভিতরে যাচ্ছি এখন আমরা। যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এলিফ্যান্টা আইল্যান্ড, এটা থেকে আমরা সকালবেলা এসেছি। দারুণ এক্সপেরিয়েন্স, নিচে কোরাল দেখা যাচ্ছে, বড় বড় কোরাল, সি ফিশ, খুব সুন্দর। তারপরে আমি ভরতপুর বিচ, নীল আইল্যান্ড, সত্যি নীল নীল ওশান। এখন আমরা ফিরে যাচ্ছি নেক্সট পয়েন্ট, সানসেট পয়েন্ট, সেখানে আমরা যাচ্ছি, গাড়ি ওয়েট করছে আমাদের জন্যে। আমরা এখন কি সুন্দর বিচে সীতারামপুর বিচ ট্যুরে রয়েছে। অপূর্ব সুন্দর এই সানসেটের পয়েন্ট, সীতারামপুর বিচ ট্যুর, অপূর্ব সুন্দর এই সানসেট পয়েন্ট। লক্ষণগঞ্জ বিচ 1-এ রয়েছি, সামনেই সামুদ্রিক সব মাছ, এই মাছের এখানে গ্রিল করে কলা পাতা করে দেয়, রেড স্ন্যাপার,
হোয়াইট স্ন্যাপার, এটা কি গ্রুপার আছে, গ্রুপার, বারাকুডা। হ্যাঁ বারাকুডা, বিভিন্ন রকম সব সামুদ্রিক মাছ, এগুলো খুব টেস্টি হয়। এনাদের অর্ডার দিয়ে গেলে এসে তখন এটাকে ওরা ফ্রেশ ডেলিভারি করে। দেখি আমরা সানসেট দেখে এসে তারপরে চেষ্টা করবো খাবার। আমরা রেড স্ন্যাপার আর ভেটকি দুখানা মাছ নিয়েছি, এখন সেটা তন্দুর হচ্ছে। সঙ্গীতা বসে গেছে খাবে বলে, আমি রেডি হচ্ছি, সামনে এখানে করছে। আমাদেরটা কলা পাতায় হবে, আর একটা বারবিকিউ তন্দুর হয়ে যাবে ফিশ। নীল আইল্যান্ডের সীতারামপুর টু বিচের ধারে রেড স্ন্যাপার, হোয়াইট ভেটকি, রেড ভেটকি, বার্মিকুড এবং তন্দুর হচ্ছে। আমরা এটা খেলাম, খুব টেস্টফুল এবং ফ্রেশ ফিশ। সীতাপুর টু বিচের একদম ধারে একটা কটেজ, গেস্ট হাউস, অপূর্ব সুন্দর সমুদ্র, একটা রিসর্ট। অপূর্ব সুন্দর এই রিসর্টটা, একদম বিচের ধারে। হ্যাঁ, সামনে গার্ডেন। হ্যাঁ, একদম বিচের ধারে। বিকেলবেলা এখানে বসে সানরাইজ, সানসেট। সামনে ক্রুজ আসছে আমাদের। অপূর্ব সুন্দর নীল আইল্যান্ডের এই সমুদ্রের জলের রং। কাল এটা ভরতপুর বিচ, কাল আমরা এখানে অ্যাক্টিভিটিস করেছিলাম। এখন হাই টাইড চলছে, সেই জন্য অ্যাক্টিভিটিস বন্ধ। এই চলো দাঁড়াও, অপূর্ব সুন্দর এই পোর্ট।